প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ বিদেশ থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে 14টি কলম দিয়ে বেসমেন্ট কমপ্লিট করে একতলা কমপ্লিট করবেন, তা নিয়ে রয়েছে বিস্তারিত। আজকে ভিউয়ার্স আমি রডের বিষয় নিয়ে কথা বলবো, কারণ হচ্ছে রড খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। একটা বিল্ডিংয়ে কতটুকু রড লাগে, কতটুকু রড দেওয়া উচিত, সেই টপিক নিয়ে আজকে কথা বলবো। তো ভিউয়ার্স, বরাবর মতো আপনারা দেখছেন ইজি কনস্ট্রাকশন, আমি সাথে আছি মাসুদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে ইটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বেসিক্যালি 10টি করে ছিদ্র আছে প্রত্যেকটা ইটে। এই ইটের বৈশিষ্ট্যটা হচ্ছে এই ইটে গাঁথনি করলে খুব ভালো গাঁথনি হয়, খুব মজবুত গাঁথনিগুলো হয়। আর আপনারা যে এই রডগুলো শুধু কলমে ব্যবহার করা হবে। এক একটা কলমে 22টি করে রড দেওয়া আছে, 16 মিলি রড। তো আপনারা চাইলে এইভাবে করে নিতে পারেন। আজকে আপনারা যে ভিডিও দিচ্ছি আপনাদেরকে দেখার জন্য দিচ্ছি, এই ভিডিওটা মূলত আপনারা যে ভিডিওগুলো দেখেন, দেখার পর আপনারা কিছু শিখেন। আমরা এটা বিশ্বাস করি যে আপনারা কিছুটা আইডিয়া করতে পারলে হয়তো নিজেদের বিল্ডিংয়ে যদি নিজেরা কিছু বুঝেন, তাহলে আপনারা নিজেরা ঠিকঠাক মতো করে নিতে পারবেন। ভালো একটা ইঞ্জিনিয়ার দিয়ে বা ভালো একটা দক্ষ একটা কনেক্টর দিয়ে আপনারা কাজগুলো করাবার চেষ্টা করবেন। আর ভিউয়ার্স, দেখতেছেন এই যে এখানে কলমে এই সাইডে হচ্ছে 10টা, ওই সাইডে 10টা, 20টা, আর দুই পাশে 2টা, মোট 22টা রড করে দেওয়া হয়েছে এক একটা কলমে। আর কর্নারে একটা গোল কলম আছে, ওইটা আপনাদেরকে একটু পরে দেখাবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে শুধু কলমের জন্য রডগুলো ব্যবহার করা হবে, আর পরবর্তীতে যে ভীমের কাজ করা হবে, ভীমের জন্য রডগুলো ব্যবহার করা হবে। কিন্তু অন্যান্য যে কাজ হবে ওগুলোতে এত মোটা রড ব্যবহার করা হবে না, কারণ হচ্ছে না, কস্ট অনেক বেশি পড়ে যাবে। তো ভিউয়ার্স, চলুন আমরা ড্রয়িংয়ে চলে যাই। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের ড্রয়িংটা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ড্রয়িংটা দৈর্ঘ্য হচ্ছে 40 ফিট, প্রস্থ হচ্ছে 30 ফিট, টোটাল 1200 স্কোয়ার ফিটের মধ্যে এই বিল্ডিংটি করা। তো ভিউয়ার্স, আজকে আমি ড্রয়িংটার বিষয়ে বেশি কিছু বলবো না, কারণ হচ্ছে আপনারা আজকে ড্রয়িংটা এমনিতেই আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন, পরবর্তীতে আপনারা দেখে নেবেন বা বুঝে নেবেন। তো ভিউয়ার্স, আমি আজকে রডের বিষয়ে কথা বেশি বলছিলাম আপনাদেরকে। তো আপনারা দেখেন এই বিল্ডিংটাতে কতগুলো রড ব্যবহার করা হয়েছে। এই বিল্ডিংয়ে মোট 14টি কলম ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটা কলমের সাইজ হচ্ছে 14 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে, অনেক সুন্দর করে দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। আর ভিউয়ার্স, একটা জিনিস খেয়াল রাখবেন, মিস্ত্রিরা যখন কাজ করে তখন দেখবেন যে মিস্ত্রিরা যে আপনার এই রড যে বাঁধতেছে, ওই বানগুলো ঠিকঠাক মতো হচ্ছে কি না, এই দিকে একটু লক্ষ্য রাখবেন। আর ভিউয়ার্স, আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের রডগুলা যে বৃষ্টিতে ভিজে যাতে মরিচা না পড়ে যায়। এই যে দেখেন, এখানে প্রত্যেকটা রড মরিচা পড়ে গেছে, যার জন্য হচ্ছে এই রডের অনেক ক্ষতি হয়েছে। তো আপনারা এদিকে একটু লক্ষ্য রাখবেন যাতে রডগুলো মরিচা না পড়ে যায়, যদি চেষ্টা করবেন তাড়াতাড়ি কাজ শেষ করে ফেলার জন্য। আর ভিউয়ার্স, একটা রিকোয়েস্ট থাকলো, সেটা হচ্ছে যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও দিব, যে ভিডিওগুলোতে আপনারা কিছু শিখতে পারবেন। অনেকেই অনেক ভিডিও দিচ্ছে যেগুলো আসলে শেখার মতো কিনা আমি জানি না, তবে আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালো বেস্ট ভিডিও দেওয়ার জন্য। আর আরেকটা কথা হচ্ছে, আমরা এত কষ্ট করে ভিডিওগুলো বানাই আপনাদের দেখার জন্য, তো যদি এটা লাইক করে তাহলে আমি উৎসাহিত হব, আর উৎসাহিত পেলে আমি আপনাদেরকে অবশ্যই শিক্ষণীয় ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন এই নিচে যে বেসটা ঢালাই হয়েছে, এই নিচে ফ্লোরটা যে ঢালাই হয়েছে, এই ফ্লোরটা প্রায় 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চির মতো করে ঢালাই হয়েছে, কারণ এই নিচের মাটিটা অনেক নরম ছিল, আর এখানে কাজ করার মতো কোনো অপশন ছিল না, সেই জন্যই আগে নিচের ফ্লোরটা ঢালাই করা হয়েছে। ঠিক আছে ভিউয়ার্স, আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমাদের কথায় যদি কোনো সমস্যা হয় বা বুঝতে যদি কোনো সমস্যা হয় বা টপিক যদি কোনোটা মিস করে ফেলি, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।